السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين. وقال رسول الله صلى الله عليه وسلم: فوالذي نفسي بيدي ما خرج مني إلا حق أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আমাদের সকলকে অসংখ্য নিয়ামতের মধ্যে নিমজ্জিত রেখেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি একটি বিষয় আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে ইসমাতে আম্বিয়া। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসমাত শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ, বেগুনা, মাসুম। আর আম্বিয়া এটা নাবিয়ুন এর বহুবচন। নবী বলা হয় আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যাদেরকে প্রেরণ করেছেন তাদেরকে নবী বলে। আর যাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, অর্থাৎ যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, তাদেরকে রাসূল বলে। তাহলে বোঝা গেল সকল রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। মুহতারাম হাজিরিন, ইসমত এটা নবীগণের অস্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। নবী থেকে নবুয়াত এবং রাসূল থেকে রিসালাত যেমনিভাবে এক মুহূর্তের জন্য অবিচ্ছিন্ন হয় না, ঠিক তেমনিভাবে নবী রাসূলের সত্তা হতে ইসমত ক্ষণিকের জন্য অবিচ্ছিন্ন হয় না। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো নবীগণ নবুয়াত প্রাপ্তির আগে ও পরে সব ধরনের সগীরা ও কবিরা গুনাহ থেকে মুক্ত, পূত, পবিত্র। কোনো নবী রাসূল থেকে নবুয়াত প্রাপ্তির আগে ও পরে কোনো ধরনের গুনাহ সংগঠিত হয়নি, হতে পারে না। এর তিনটি কারণ, অর্থাৎ তিন কারণে নবীরা গুনাহ করেন না, গুনাহ থেকে মুক্ত থাকেন। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা সকল আম্বিয়া কিরামকে জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সেজন্য তারা দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার কোনো মহাব্বত, দুনিয়ার কোনো গুনাহের প্রতি দাবিত হয় না, বরং তারা সর্বদা জান্নাতের দিকেই দাবিত হয়। আর প্রসিদ্ধ কায়দাও রয়েছে যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি করেছেন, সেজন্য তারা সর্বদা জান্নাতের দিকেই দাবিত হয়।